এবং আমি কামাখ্যা সিদ্ধাই হয়েছি। এই যে আপনি বললেন কামাখ্যা সিদ্ধ, আপনি একজন সাধক, এই সিদ্ধ কথাটার অর্থ কি? দেখুন, সবাই তো ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, সবাই সিদ্ধ। কেউ বলে না আমরা বলি যে এই সিদ্ধাই হয়ে গেলাম, আরেক সিদ্ধাইতে কি পেলাম, সেটা তো কেউ বলে না। বলে আমরা সিদ্ধ, কেউ তো বলে না কালীঘাট সিদ্ধ, কেউ তো বলে না আমি আদ্যাপীঠ সিদ্ধ, সবাই বলে তারাপীঠ সিদ্ধ, কামাখ্যা সিদ্ধ। এটা আমার ঠিক বলি ঠিকই, কিন্তু এটা আমার ঠিক ভালো লাগে না। যাই হোক, আপনি যে বললেন আপনি কামাখ্যাতে আপনার সিদ্ধাই হয়েছে, তো এটা কিছু একটুখানি জিনিস খুলে পেয়েছি, বলুন। কিছু আচ্ছা, জিনিস আমি পেয়েছি ওখান থেকে, মানে একটা শক্তি লাভ হয়েছে। শক্তি, সেটা একটা পাওয়ার পেয়েছি। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাচ্ছি উত্তর কলকাতার বাগমারিতে। সেখানেই আমার সঙ্গে সাক্ষাৎ হবে গুপ্ত সাধক বিশুদ্ধানন্দ তীর্থনাথের সাথে। তো দর্শক বন্ধুরা, আজকে আমি এই বিশুদ্ধানন্দ তীর্থনাথের সঙ্গে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করব এবং তার সাধন জীবন সম্পর্কে আমি জানার চেষ্টা করব এবং সব কিছু নিয়ে আমি একটি প্রতিবেদন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। উত্তর কলকাতার বাগমারি বাজার দিয়ে একটু এগোলেই সামনে চোখে পড়বে ইস্ট কলকাতা ন্যাশনাল স্কুল। এই স্কুলের পেছনে শ্রী শ্রী লোকনাথ মঙ্গল মন্দিরের পাশের গলিতে থাকেন ৭২ বছরের প্রবীণ তন্ত্র সাধক। সাধারণ জীবনে তার নাম অশোক কর, কিন্তু সাধন জীবনে তার নাম শ্রী শ্রী বিশুদ্ধানন্দ তীর্থনাথ। আমার পরিচিত একজন মানুষের কাছ থেকে জানতে পেরেছিলাম তিনি একজন সিদ্ধ তন্ত্র সাধক। তন্ত্রক্রিয়ার মাধ্যমে তিনি অনেক মানুষের উপকার করেছেন। সুতরাং স্বাভাবিকভাবে সিদ্ধ সাধক শ্রী শ্রী বিশুদ্ধানন্দ তীর্থনাথ মহারাজকে সামনে থেকে দেখার অদম্য কৌতূহল আমার মনে জাগে, যার ফলশ্রুতি হিসাবে আজকের এই প্রতিবেদন। বাড়ির সামনে পৌঁছে দেখলাম ইট বার করা একটি বাড়ি। বাইরে থেকে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এই বাড়ির ভিতরে গৃহ মন্দিরে প্রতিষ্ঠিত আছেন মা তারা এবং অন্যান্য দেবদেবী। সব কিছু একেবারেই আড়ম্বরহীন, জৌলুসহীন বলা চলে। পরে জানতে পেরেছিলাম এই তন্ত্রসাধক একেবারেই প্রচারহীন, লোকচক্ষুর আড়ালে থাকতে তিনি ভালোবাসেন। তাই তো তিনি প্রথমে আমাকে কোনো রকম প্রচার করতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষমেশ আমার অনুরোধ তিনি ফেলতে পারেননি। যে আপনি প্রায় ৫ দশকেরও উপরে আপনি সাধন জগতে আছেন, তো একটু বলুন যে আপনি কিভাবে আপনি এই আধ্যাত্মিক চিন্তা ভাবনা আপনার মনে কত বছর বয়সে, মানে প্রথম কিভাবে আপনার মধ্যে এলো, কিভাবে আপনি সাধনা করেছেন? জীবনে প্রথমে আমি ওই হাত পাত দেখার জন্য সব জায়গায় যেতাম। তো একবার বাস্তবানন্দজির কাছে আমি যাই, আমার বন্ধু নিয়ে যায়। তখন ওনার সাথে পরিচয় হওয়ার পরে ওনাকে বললাম আচ্ছা, তখন গৌরীবাড়িতে খুব বোমা পড়তো, আর বাস্তবানন্দজিকে বললাম কি, তখন আমার বন্ধু বলে ওনার কাছে পয়সা নিতে পারবি? আমাকে হ্যাঁ, কোনো ব্যাপার না, উনি আমাকে দেবে এবং করবে। এই করে তখন এইসব ওনাকে বললাম যে আপনি তো আপনার তো পত্নী বিয়োগ হয়েছে, এরকম নানা রকম কথা বলার পরে উনি তখন বললেন যে শুনুন, এক কাজ করুন, আমার কাছে দুটো বোম আছে, 10,000 টাকা, তখন 10 টাকার অনেক দাম, 10 টাকা দিন, হ্যাঁ, ধার হিসাবে দুটো বোমা রেখে। বলে উনি তো আটকে উঠলেন। তারপরে উনি আমাকে দিলেন কিন্তু 10 টাকা দিয়ে, বললো এটা কিন্তু ফেরত চাই। আমি বলি হ্যাঁ, কোনো ব্যাপার না, ঠিক দেবো। তারপর বললো তুমি একদিন আমার বাড়িতে এসো। তো ওনার বাড়িতে তখন আমি যাই, এই আমাদের বাঙুরি এভিনিউতে বাস্তবানন্দজি। তখন উনি আমাকে বলে তুমি শেখো না, তোমার ভিতরে তো আছে। তখন উনি আমাকে এই লাইনে নিয়ে আসেন। আচ্ছা, মানে আপনার প্রথম জীবনটা এই এই জ্যোতিষ চর্চা কিছুটা আপনি করেছিলেন। হ্যাঁ, আচ্ছা, কিন্তু জ্যোতিষ চর্চা তো সেটা একটা আলাদা সাবজেক্ট হয়ে গেল, কিন্তু আপনি যে উনি জ্যোতিষের সঙ্গে সঙ্গে উনি আমাকে তন্ত্রের দীক্ষা দিয়েছেন এবং তন্ত্র নিয়ে তখন আমি
এই যে তন্ত্র নিয়ে গবেষণা করতাম, উনি বলেছিলেন ওনার উনি নিয়ে ঠিয়ে যেতেন আমাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শ্মশানে। হ্যাঁ, তারপরে নবীন বণিক, আমার তার সঙ্গে পরিচয় হয়, উনি আমাকে পথ দেখায়। আর আমাদের তো পূর্বপুরুষেরা এই তন্ত্র মার্গেই ছিল, এবং আমাদের বংশ পরম্পরায় তন্ত্রের একটা ধারা আমাদের শরীরে বইছে। আচ্ছা, তখন কত বছর বয়স আপনার? তখন কত হবে, 17-18। তখন থেকেই আপনার সূচনা এই সাধন জীবন। হ্যাঁ, সাধন জীবনের সূচনা। তারপর একটুখানি বলুন যে কি ভাবে আপনি সাধনা করলেন, সেটা যদি একটুখানি বলেন। দেখুন, এই সাধনা কিভাবে করলাম এগুলো তো বলা যাবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সাধন করতে গেলে আপনাকে শরীর আগে পতন করতেই হবে। আপনাকে চাইতে হবে যে আমি কেন করছি, কিসের জন্য করছি, তার প্রতি যার সাধনা আমি করছি তার প্রতি আমার মনের ভাব এবং তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা যখন আমার জন্মাচ্ছে আস্তে আস্তে করে, তখন আমি আস্তে আস্তে সাধন জগতের মধ্যে ডিপে ঢুকছি। মানে ঈশ্বর অনুরাগ যেটাকে বলে। তখন আমি ঢুকছি। তখন ওরা বলতেন, আমার গুরু কমলানন্দ তীর্থনাথ বলতেন যে দেখ, আগে ভালোবাসতে হবে এবং তার প্রতি তোমাকে অনুরাগ আনতে হবে, তার প্রতি তোমার প্রেম ভালোবাসা নিয়ে আসতে হবে। তারপর তো শ্মশানের কাজ নানা রকম করেছি, বিভিন্ন শ্মশানে গিয়েছি। তারপর 82 সালে কামাখ্যা থেকে শুরু হলো আমার পথ চলা। তখন ওখানে পবিত্র আত্মরিয়া ছিলেন, হ্যাঁ, মা ছিলেন। মা আমাকে তখন, উনানি মা আমাকে অনেক কিছু দিয়েছেন, বলেছেন, শিখিয়েছেন। এইভাবে চলে এসেছি। আপনার গুরুদেব ছিলেন অমর চক্রবর্তী, এবং আমি পুণ্যাভিষিক্ত হই তার কাছে, তীর্থনাথ ঘরানাতে আছি। আমার জ্যাঠামশার কাছ থেকে আমার শেখা, এবং জ্যাঠামশাই আমাকে নিয়ে নিয়ে যেতেন। উনিও তীর্থনাথ সম্প্রদায়ের ছিলেন। আর তারপরে নবীন বণিক, ওনার কাছে গিয়েছিলাম। তখন আমি একটু পিয়ারলেস করতাম, হ্যাঁ, পিয়ারলেসের এজেন্সি ইন্সপেক্টর শিখছিলাম। তখন কিছু সমস্যা হয়েছিল, তখন ওনার কাছে যাই। উনিও তখন বলছে যে তুই শেখ না, আমি শেখাবো তোকে। তা ওনার কাছেই আমার কামাখ্যা তন্ত্রটা পুরো শেখা। ওই যে উনি, এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা, হ্যাঁ, আপনি তীর্থনাথ সম্প্রদায়ের একজন পরম্পরার সাধু। তো এই তীর্থনাথ সম্প্রদায় সম্পর্কে একটুখানি বলুন, এর বিশেষত্ব কি? আমাদের এই সম্প্রদায়, আমরা হচ্ছি সারদা মঠ। আমাদের শঙ্করাচার্যের যে 10 নামী, তার মধ্যে আমরা 1 নামী, হ্যাঁ, তীর্থনাথ। এবং আমরা পুজো পাঠ সমস্ত ক্রিয়া, আমাদের ক্রিয়া নানা রকম ক্রিয়ার মধ্যে আমরা থাকি। আচ্ছা, ক্রিয়া বলতে কি ক্রিয়া ধরুন সাধন মার্গের যে সমস্ত ক্রিয়া হয়, ইরা পিঙ্গলা সুষমা, 3টে নারীর যে মেলবন্ধন, সেটাকে জাগ্রত করা, হ্যাঁ। আর সব থেকে বড় হচ্ছে মানব সেবা। মানব সেবা না করলে পরে যাই করো, সাধন করো আর ভজন করে কিছুই হবে না, মানব সেবা করতে হবে। যে এটাই হচ্ছে আপনার গৃহ মন্দির। হুম। তো কিন্তু গৃহ মন্দিরে মানে সেইভাবে কোনো যে আড়ম্বর কিন্তু চোখে পড়ছে না। আমি আড়ম্বরে বিশ্বাসী নই। বললাম যে আমি এখান থেকেই তারা মাতৃসদনের সূচনা করেছি, এবং মাসে 20 জনকে 300 টাকা করে দিই, কম্বল বিতরণ করি, ভান্ডারা দিই। এর মধ্যেই আমার মন্দিরের, এটা মন্দির তো নয়, এটা ঘরোয়া মন্দির,
এখানে বসতে হয়, তাই একটার মাধ্যম তো রাখতেই হয়, নালে তো একাগ্রতা আসবে না। আপনার গৃহ মন্দিরে যে দেবতারা রয়েছেন এবং যে যন্ত্র রয়েছে, এটা একটুখানি দেখিয়ে দিন না এবং একটুখানি ব্যাখ্যা করে দিন। এটা হচ্ছে আমাদের পুজো যন্ত্র, বানেশ্বর বানলিঙ্গ। এর উপরে আমরা সমস্ত দেবদেবীর পুজো করি। এটা হচ্ছেন সদ্যজাত মহাকাল, আর ইনি হচ্ছেন মা তারা, নীল সরস্বতী। আর ওখানে হচ্ছে কামাখ্যা মায়ের একটা শিলা আছে, আর নারায়ণ আছে। আর এটা হচ্ছে আমার মহাপাত্র, এই পাত্রতে আমি কারণ গ্রহণ করি। আর এই হচ্ছে আবিরলাল, এই আমার অনেক কাজ সাহায্য করে। আচ্ছা আচ্ছা, এই যে মহাপাত্র যেটাকে বলছেন, এটা কি ওই মরার মাথার খুলি? মরার মাথার খুলি এটা, এতে আপনি কারণ গ্রহণ করেন? এটা আমি কারণ গ্রহণ করি। এটা কি প্রতিদিন কারণ গ্রহণ করতে প্রতিদিন হয়? প্রতিদিন কারণ দিতে হয়। আচ্ছা, কখন আপনি আমার পুজো 12টার পর থেকে আমি পুজো আরম্ভ করি। রাত্রিবেলায়? হ্যাঁ, 4টে পর্যন্ত আমার এই ক্রিয়া চলে। আচ্ছা, তান্ত্রিক ক্রিয়া? তান্ত্রিক ক্রিয়া চলে এই। আর বিশেষ ক্ষেত্রে আমি হোম যাগ যজ্ঞ সব এখানেই করি। আচ্ছা মহারাজ, এই যে মরার মাথার খুলি যেটা দেখতে পাচ্ছি, তো এ কিভাবে কাজ দেয় যদি একটুখানি ধারণা দিতে পারেন? এ হচ্ছে মাধ্যম, এর মাধ্যমেই কাজ করি। যেমন আমাদের পীঠ পূজা আছে, হ্যাঁ, ওং দিং সবমুণ্ডে ভো নম বলে আমরা একটা পোকে ফুল দিই। তার মানে তোকে তখন জাগানো হয়, ঠিক? তখন মানুষের কল্যাণের জন্য বলি এটা কি হতে পারে, এটার ভিতরে এর বেশি কিছু নয়। আচ্ছা, ধরুন তারাপীঠে সব তান্ত্রিকরা আছে, তারা সব ওই মরার মাথার মানে নরমুণ্ড নিয়ে তারা তন্ত্রক্রিয়া করেন। তো বলা হচ্ছে যে অপঘাতে মৃত মহিলাদের নরমুণ্ডতে নাকি বেশি শক্তি থাকে। মহিলাতে কোনো শক্তি থাকে না, নরমুণ্ড হতে হবে, পুরুষ এবং সুইসাইডের মরা হতে হবে, তবেই তার মধ্যে পাওয়ারটা আসে। মেয়ে ছেলের মধ্যে, মেয়ে ছাগল আমাদের বলি হয় না, আমাদের পাঠা বলি হয়। মানে যশোবদ্ধ, মানে যার বীর্য আছে সেই রকম লোকই মানে সেরকমই পশু হোক মানুষ হোক তার গ্রহণযোগ্য। আচ্ছা, মানে যে অপঘাতে মৃত হলে পরে তার আত্মাকে দিয়ে কাজ করানো হয়। যেমন নাকি আমার এই মহাপাত্রটা, এটা আমাকে আমার গুরুমা দিয়েছে, আনন্দময়ী দেবমা, হ্যাঁ, উষা ভট্টাচার্য। যে এটা হচ্ছে বাজপড়া মরা। আচ্ছা, উনি এইটা আমাকে দিয়েছেন, এই মহাপাত্রটা আমার গুরুমা। আর এই যে নরমুণ্ড আছে, একেও তো কারণ দিতে হয়? হ্যাঁ, একেও কারণ দিতে হয়, একে কারণ দিয়ে জাগাতে হয়। আচ্ছা, এখানে যে শিলাখণ্ড দেখতে পাচ্ছি, এদিক দিয়ে যদি আমি ধরি, আপনার ওটা নারায়ণ শিলা, ওটা আমাদের পূর্বপুরুষের। হ্যাঁ, তারপরে হচ্ছে কামাখ্যা, তারপর কামাখ্যার পিঠের শিলা, এটা কামাখ্যার শিলা। এটি হচ্ছে কামাখ্যা শিলা। তারপরে হচ্ছে মা তারা, হ্যাঁ, নীল সরস্বতী। আর এইটি হচ্ছে সদ্যজাত মহাকাল। আচ্ছা, এগুলো সব হচ্ছে আপনার কোষ্ঠী পাথরের? হ্যাঁ, ওই কোষ্ঠী বলে পূর্বপুরুষের, সব বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আর মহারাজ আপনার পেছনে যে মুনি ঋষিরা রয়েছেন তাদের সঙ্গে একটু যদি পরিচয় করে দেন। ইনি গুরু অমরনাথ চক্রবর্তী। আচ্ছা, অমরনাথ চক্রবর্তী। হ্যাঁ। তারপর ইনি হচ্ছেন
মঞ্জু চক্রবর্তী, মানে আমার গুরুমা, হ্যাঁ, মানে বাবার ওয়াইফ। আর ইনি হচ্ছেন আমার গুরুমা। বাবার দেহান্তের পরে ওনার কাছে গিয়েছি দেহ রাখার পরে। ইনি হচ্ছেন মিহির কিরণ ভট্টাচার্য। ইনি তন্ত্র সাধনা এই যে শর্ট ক্রিয়া যেগুলো শর্ট কর্ম। বলা হয়, হুম হ্যাঁ, বারণ, উচ্চাটন, বিদ্বেষণ, বশীকরণ, তো দেখুন, শাস্ত্রে যেটা আছে সেটা হচ্ছে এই যে স্তম্ভন, বশীকরণ, নিজেকে স্তম্ভন করতে হবে, নিজেকে ষড়রিপুকে বশ করতে হবে, সেটা হচ্ছে বশীকরণ। হ্যাঁ, নিজেকে মানে আহুতি দিতে হবে, সেটা হচ্ছে মারণ। এইরকম প্রক্রিয়া নিজের উপরে। তামাশের যে ষড়রিপু কি যদি আমি বসে না আনতে পারি, তাহলে আমার তো সাধন জগতে কি হবে? কিছুই হবে না সাধন জগতে। আচ্ছা, তো এই যে বশীকরণ কি সত্যি করা যায়? এটা নিয়ে অনেকে প্রশ্ন করে দেয়। এখন বশীকরণ হয়, যেটা আমরা আমাদের গুরুরা বলে গেছে, নিজেকে বশীকরণ করো, নিজে বশীকরণ হও, এটাই বশীকরণ। আর এই যেগুলো করে ওগুলি তো ওঝালি, এগুলি তো অ্যাকচুয়ালি সাধন জগতের জিনিস না। এই যে যারা করছে, করে কমে খাচ্ছে, এগুলো তো সমস্ত বশীকরণ করছে, উচ্চাটন করছে, মারণ করছে, স্তম্ভন করছে। এগুলোর সঙ্গে আমাদের এই সাধন জগতের অনেক পার্থক্য। বলে তো আমরা যে আমাদের একটা বিশেষ পুজো করি, রহস্য পুজো, সেই পুজোটা হচ্ছে নিজেকে বলি দাও, নিজেকে বলি দাও, নিজে বীর সাজো, বীর হয়ে বলি দাও। আমার ষড়রিপুটাকে বলি দিতে হবে। আচ্ছা, সেটা কিভাবে সম্ভব? সেটা সাধন জগতে সাধন দ্বারা সম্ভব। এটা তো পুরো গুরুমুখী জিনিস। মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মোহ, মাৎসর্য, এই যে ষড়রিপু, এই আমরা ষড়রিপু। ইচ্ছা করলেও তো কখনো দমন, অনেকে বলে দমন নয়, একে নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, নিয়ন্ত্রণ তো করাই যায়। অনেক সাধক বলেন এ তো ভালো, ষড়রিপু তো ভালো। হ্যাঁ, শরৎ, দেখুন কোন সাধক কি করছে সেটা তো আমি বলতে পারবো না, আর আমি সেইভাবে করি না। কারণ যেখানে ব্যভিচার, লোভ, লালসা সব স্বীকার করছে, কত লোক গিয়ে গিয়ে ঠকে আসছে। হ্যাঁ, কোনো কিছু কাজকর্ম করে না, এই সব তো নিচ্ছে। প্রচুর প্রচুর আছে, কত নাম বলবো, নাম বলাটা তো ঠিক না। যে যার ধর্ম করে খাক। কিন্তু সাধন জগতে আসলে পরে আপনাকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য, এই 6টা রিপুকে আপনাকে বশে আনতে হবে। যদি আপনি বশে না আনতে পারেন, তাহলে সাধন জগতে আসা আর না আসা সমান কথা। তাহলে খাও দাও ঘুমাও আর কী করো, এ তো হয় না। সাধন জগতে আসতে গেলে আপনাকে সেই কর্মগুলো করতে হবে, আপনাকে প্রতিদিন ক্রিয়া হতে হবে, আপনাকে ক্রিয়া করতে হবে, প্রতিদিনই ক্রিয়া করতে হবে। আচ্ছা, আর ক্রিয়াটা মানে কি? আপনি মন্ত্র জপের কথা বলছেন? জপ তপ হোম অনেক আছে, কিছু কিছু আছে যেগুলো গুরুমুখী, সেগুলো তো আর বলা যায় না, সেগুলো পুরো সাধন মার্গের জিনিস। আচ্ছা, এই যে শিব সংহিতাতে আমরা যে পাই, শিব নিজে তন্ত্র প্রচার করেছেন। হ্যাঁ, শিবের উরু থেকে তন্ত্রের সৃষ্টি। তো সেখানে উনি যে ষটচক্রের যে বর্ণনা দিয়েছেন, তো ষটচক্রের ধ্যান করতে হয়, করতে করতেই তো সাধক সেই প্রথমে হচ্ছে মূলাধার চক্র, মূলাধার চক্র থেকে স্বাধিষ্ঠান চক্রে, স্বাধিষ্ঠান চক্র থেকে মণিপুর, মণিপুর থেকে অনাহত, অনাহতের পরে বিশুদ্ধ, বিশুদ্ধের পরে আজ্ঞা, আজ্ঞার পরে সহস্রার। এই যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে দিয়েই সমস্ত কিছু পাওয়া যায়। আচ্ছা, এই যে বলা হয় যে কোনো সাধক যখন সাধন শুরু করেন, ধরুন সে যখন চক্র সাধনা করছেন, তখন আরো বেশি করে এই কাম, ক্রোধ,
এইগুলো তাকে আরো বেশি করে ছেঁকে ধরে? হ্যাঁ হ্যাঁ, তাকে তো ওই জন্যই তো তন্ত্রে বলা আছে, নিজেকে বশীকরণ করো, নিজেকে স্তম্ভন করো, নিজেকে আকর্ষণ করো। এই নিজের ভিতরে সমস্ত কিছু যা আছে আমাদের শরীরে আছে। আপনি খাচ্ছেন, আপনার ভিতরে তো চিতা জ্বলছে সব সময়। হ্যাঁ, প্রতিনিয়ত চিতা জ্বলছে 24 ঘন্টা। মণিপুর চক্রে? না, আবার মণিপুর চক্রে মানে এই পেটের মধ্যে, এখানেই তো চিতা জ্বলছে। আপনি যা খাচ্ছেন সেটা মল আকারে বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ভস্ম, মানে চিতার যে আঙ্গার ছাই, এটা বেরিয়ে যাচ্ছে। সেরকমই আপনি ধরুন একটা সব দাহ করলেন, দাহ করার পরে সেই যে ছাই হলো সেটাকে বাইরে ফেলতে হয়। তা আমাদের পাতক সকালবেলা আমাদের সিস্টেম যেটা আছে, আমাদের বাহ্য ত্যাগ করতে হয়। হ্যাঁ, করে আবার তারপরে আবার আমরা এই করি, এরকম সিস্টেম। তো ভিতরের চক্রগুলোকে একদিনে হয় না, এখানে আঘাত করতে হয়, বারবার করে করতে 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 একটা সময় জাগে। তো এই যুগে মানে এই জন্মে জাগবে কি আগের জন্মে জাগবে সেটা বলা মুশকিল। কখন মায়ের কৃপা হবে, তখনই গুরুর আশীর্বাদ আর মায়ের কৃপা। আচ্ছা মহারাজ, এই যে চক্রগুলোতে যে পাপড়িগুলো আছে এবং পাপড়িতে যে বর্ণগুলো রয়েছে, যেমন অনাহত চক্রে যে 12টা পাপড়ি রয়েছে এবং তাতে 16টা কং খং গং ঘং এরকম যে বর্ণগুলো রয়েছে, তো এইগুলো কি কাজ? এগুলো তো বর্ণমালা মায়ের যে মুন্ড, সেইগুলো হচ্ছে বর্ণ এক একটা বর্ণ, সেই বর্ণের এক একটা বিন্যাস। ক দিয়ে যেমন কাকলি হয়, কল্পনা হয়, এরকম নানা রকম এরকম বর্ণ। যদি আপনি ধ্যান করতে 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 আপনার আজ্ঞা যদি সে খোলে, তখন আপনি দেখতে পাবেন যে পুরো লাইটিংটা তখন দেখতে পাবেন যে আ রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘ, এরকম ক্রমান্বয়ে আপনি দেখতে পারবেন লাইটের মতো। নিয়ন লাইট যেরকম জ্বলে, অক্ষরগুলো জ্বলবে, তবেই আপনি সিদ্ধি লাভ করবেন। আচ্ছা, সাধক যখন ষটচক্রের ধ্যান করে এবং ধরুন এই চক্রগুলো যখন সে ধ্যান করে, তখন তো প্রচন্ড প্রতিক্রিয়াও হয় সাধকের মধ্যে। তার জন্য তো গুরুমুখী বললাম না, আমি আগেই বললাম, এটা গুরুমুখী ব্যক্তি। আপনাকে কিছু আগে আছে যে আপনাকে যোগ ব্যায়াম করে করতে হবে। যেমন আপনাকে শবাসন করবেন আপনি, এবং আরও কয়েকটা আছে, পদ্মাসন আছে, পদ্মাসনে বসতে হবে, সুখাসনে বসতে হবে। আপনাকে বসে আপনাকে আপনার কর্মটা করতে হবে। গুরু যেভাবে আপনাকে আমাদের দেখিয়েছে, সেইভাবে আমরা ওটাকে করি। এটা সমস্তটি গুরুমুখী। হ্যাঁ মহারাজ, এই যে কুলকুণ্ডলিনী শক্তি, আপনি তো বললেন মূলাধার চক্রে থাকে কুলকুণ্ডলিনী শক্তি 3.5 প্যাচ দিয়ে, যে স্বয়ম্ভুলিঙ্গের ওপরে, ঠিক আছে? এবং ওই স্বয়ম্ভুলিঙ্গের ওপরে যে ছিদ্র আছে, সেইখান দিয়ে কুলকুণ্ডলিনী শক্তি ওপরে উঠতে থাকে চিত্রিনী নাড়ি দিয়ে, সুষুম্নার ভেতরে যে চিত্রিনী নাড়ি থাকে। এর মধ্যে 3টে নাড়ি আছে। 3টে নাড়িকে আমরা অনেক সময় বলি গঙ্গা, যমুনা, সরস্বতী। সরস্বতী হচ্ছে নিমজ্জন নদী, সেটাকে আপনাকে কসরত করে সেটাকে খুঁড়তে হবে, খুঁড়ে তারপরে জলের ধারা পাবেন। সেরকম আপনাকে কষ্ট করে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে হবে। হ্যাঁ, এটা সিস্টেম আছে আমাদের গুরুমুখী জিনিস, গুরুটাই সব। আচ্ছা মহারাজ, কুলকুণ্ডলিনী শক্তি জাগলে পরে কিরকম অনুভব হয়? দেখুন, এইটা তো বলতে গেলে, আপনি একটা টক খাচ্ছেন, টক খাওয়ার পরে আপনার কীরকম অনুভূতি হচ্ছে আপনি নিজেই বলতে পারবেন। সেটা বলা, ব্যাখ্যা দেওয়া
সম্ভব নয়। আমাদের যেমন 21,600 বার আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই, এই নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে আপনাকে ধরতে হবে, মূলাধার চক্র থেকে আরম্ভ করতে হবে। ওখানে আপনাকে জপ আছে, কিছু কথা আছে, কিছু করা আছে, সেসব সমর্পণ করার কথা আছে, সেখানে আপনাকে দিতে হবে, গোজনী মুদ্রায় দিতে হবে। সেই সব জায়গার মধ্যে আপনাকে সমর্পণ করতে হবে। সেই সমর্পণ করে তারপরে আপনি কুলগুণী শক্তিকে তার ধ্যানের মাধ্যমে আপনাকে জাগ্রত করতে হবে। হ্যাঁ মহারাজ, আপনার পেছনে যে কয়েকটা চিত্র দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে চক্রগুলোকে বেশ সুন্দরভাবে দেখানো হয়েছে চিত্রের মধ্যে, একটুখানি বলুন না। এটা হচ্ছে মূলাধার চক্র, এখানে 4টি প্রাপ্তি। এইভাবেই এটা হচ্ছে স্বাধিষ্ঠান, এটা হচ্ছে মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রা। এই চক্রেরই ধ্যান করতে হয়। এই চক্রের ধ্যান করতে হয়, করে করে ওইখানে আপনাকে সমস্ত কিছু দিতে হয়। আর এই যে চিত্রটা দেখতে পাচ্ছি আপনার, এটাও একই জিনিস, একই জিনিস। একই জিনিস, এটাও একই জিনিস। এই যে মেরুদণ্ড, মেরুদণ্ডের এটা গায়ত্রী কোথায় কি আছে তার বিবরণ দেওয়া আছে এখানে। আচ্ছা, এই চিত্রই দেখিয়ে কি আপনার মানে ভক্ত শিষ্যদের আপনি সাধন মার্গে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন? না না, এটা আমার এটা প্রথম দিকে তখন তো একটা টেন্ডেন্সি ছিল যে সাধন জগতে কি করবো, ছবি টবি জোগাড় করা, তখন একটা হবি ছিল। সেই তখন তো বুঝতাম কম, তখন গুরুরা বলতেন যে এটা একটা ছবি কেনে, ওটাও দেখে দেখে করবি, তখন ওটাই ওইভাবেই করতাম। তখনই এইসব ছবিগুলি, এগুলো বহুত বহু বছর হয়ে গেল। আচ্ছা, তো মহারাজ এই যে আপনার এই যে দেবস্থান, এইখানে যে এই যে এটা হচ্ছে মহাযন্ত্রম, এই মহাযন্ত্রম ব্যাপারটা একটুখানি বলুন না। এটা হচ্ছে বানেশ্বর, বানলিঙ্গ, এর উপরেই আমরা 33 কোটি দেবতার পুজো করতে পারি। তার জন্য আমাদের মূর্তির দরকার হয় না, হ্যাঁ, এবং ছবির দরকার হয় না। এই বানেশ্বর থাকলেই তাতেই পুজো করা যায়। আপনার এখানে তো একটা খাড়া দেখছি ঝুলছে, তো এটা কি কাজে লাগে? এটা আমি আমার কৌশিকী অমাবস্যায় বলি দিই। আমার আরো বড় খাড়া আছে, এটাতে ছোট ছোট শোল মাছ, হ্যাঁ, তারপরে চাল কুমড়ো, আখ, এসব বলি দিই। বলিটা কোথায় হয়? এখানে? এইখানেই হয়। আচ্ছা, এখানে কি হাড়ি কাঠ আছে? হাড়ি কাঠও আছে, বেশ। সব তুলে রাখা হয়, আবার বিশেষ বিশেষ দিনে নামানো হয়। আচ্ছা মহারাজ, আপনার তো বেশ কয়েকজন শিষ্যা আছেন, ভক্ত অনুরাগীর সংখ্যাও অনেক, তো তাদেরকে কি পথে সাধন দিচ্ছেন আপনি? মানে শক্তি মন্ত্রেই তাদেরকে? শক্তি মন্ত্রী দিচ্ছি, বিভিন্ন যার যার আধার অনুযায়ী তাকে সেইটা শোনাচ্ছি। আচ্ছা, মানে কি, মানে ধরুন এক একজন সাধকের তো এক একজন ইষ্ট থাকে, ইষ্ট, তো সেই ইষ্ট বুঝে কি আপনি ভক্তদের মন্ত্র দিচ্ছেন? যার যে রকম মানে আধার, সেই অনুযায়ী যদি যে কালী চায় তাকে কালী, তার হবে না, তাকে নীল সরস্বতী দিলাম, তারা দিলাম, হ্যাঁ, ত্রিপুরা দিলাম, এরকম নানা রকম। আমাদের যে দশমহাবিদ্যা আছে, দশমহাবিদ্যা এবং আমার 1600 মহাবিদ্যা অবধি করা আছে। তো যার জন্য দশমহাবিদ্যার মধ্যেই আমি ওদের দেওয়ার চেষ্টা করি। মানে ইষ্ট নির্বাচন করে আধার বুঝে তাদেরকে আপনি দীক্ষা প্রদান করেন। সমস্ত মিলিয়ে টিলিয়ে নিয়ে তারপরে দেওয়া হয়।